আমরা এই মুহূর্তে আছি আসাদ গেটের সোনার বাংলা যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে। এবং এখানে কিন্তু সারাদিনের ন্যায় কিন্তু যে তেল দেওয়া হচ্ছে, সেই তেলের কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ আমরা শুনতে পেয়েছি বাইকারদের থেকে। এবং এই লাইনটি কিন্তু গিয়েছে প্রায় টাউন হল ছাড়িয়ে এবং ঈদগাহ মাঠ যে রয়েছে মোহাম্মদপুর, সেই ঈদগাহ মাঠের কিছুটা আগে গিয়ে কিন্তু পৌঁছেছে প্রায় 3 থেকে 4 কিলো দূরে কিন্তু লাইনের দূরত্ব বেড়েছে। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই সোনার বাংলা ফিলিং স্টেশনে কিন্তু আজকে সকালে বাইকার যারা ছিলেন তারা কিন্তু প্রথমেই বলেছেন যে আসলে ফুয়েল পাস ছাড়া কোনো ধরনের আসলে তেল দেওয়া হচ্ছে না। এবং অন্যান্য দিন যে 500 টাকার তেল, অর্থাৎ ফুয়েল পাস না থাকলেও 500 টাকার তেল দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আজকে ফুয়েল পাস ব্যতীত কোনো তেল দেওয়া হয়নি সকালবেলা। এবং এখানে যারা রয়েছেন সকাল থেকে এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু একই কথাই বলেছেন যে এই সোনার বাংলা যে ফুয়েল স্টেশন রয়েছে এখানে কিছুটা আসলে তারা অনিয়ম করছেন এবং তারা লাইন না মেনেই আসলে তারা কিছু টাকা পয়সা নিয়ে কিন্তু আসলে যে তেল দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আমরা প্রায় প্রত্যেকজনের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং তারা পুরো হতাশ, তারা বলছেন যে আসলে এভাবে আসলে তারা দিনের পর দিন আসলে সিরিয়াল ধরে যে তেল সংগ্রহ করছেন, সেটি সামনে গিয়ে যে কেউ কিছু টাকার বেশি দিলে আসলে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তারা তুলছেন। এবং তাদের সাথে যে কথা বলেছি তারা বলেছেন যে আসলে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি হওয়ার পর থেকেও আসলে তারা এটা ভাবতে পারেনি যে আসলে এইভাবে এত সিরিয়াল হবে এবং এত আরও চাপ পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আজকে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এখন পর্যন্ত যে তেলের রিজার্ভ রয়েছে সেই তেল কিন্তু তারা শেষ করতে পারবে না বিগত 2 থেকে 3 মাসেও। সেই বিষয়টিও কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি। আসলে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা রয়েছেন জাহেদ-উর রহমান, তিনি কিন্তু আসলে আজকে দুপুরে সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন যে আসলে তেলের যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভের কথা কিন্তু তিনি বারবারই বলেছেন। এবং তিনি কিন্তু যে একটি রিজার্ভের কথা বলেছেন সেটি হলো গত অর্থাৎ আজকে এই মাসের 19 তারিখ পর্যন্ত ডিজেলের পরিমাণ 1,22,633 মেট্রিক টন এবং অকটেন রয়েছে 27,602 মেট্রিক টন এবং পেট্রোল রয়েছে 18,445 মেট্রিক টন এবং 12,382 মেট্রিক টন জেট ফুয়েল মজুত করা রয়েছে সরকারের। এমন তথ্য কিন্তু আসলে প্রধানমন্ত্রী যে উপদেষ্টা রয়েছেন জাহিদুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন। এবং এখানে আমরা যদি একটু কথা বলি বাইকারদের সাথে, আপনি কখন সিরিয়ালে দাঁড়িয়েছেন? সকাল 10টায়। এখন পর্যন্ত হ্যাঁ পাম্পের কাছে হ্যাঁ হ্যাঁ এবং কয় টাকা ফুয়েল দেওয়া হচ্ছে? শুনছি তো 1000 টাকার। ফুয়েল পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ফুয়েল পাস ছাড়া দেওয়া হয় না। এখানে সকাল 10টা থেকে অর্থাৎ এখন বাজে প্রায় প্রায় 5টা বাজে এবং সেক্ষেত্রে আসলে প্রায় তারা যে দীর্ঘ একটি লাইন অর্থাৎ 7 ঘন্টা 6 ঘন্টা ধরে যে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের একটি যে প্রত্যাশা, তারা বারবারই বলছেন যে এই সিরিয়াল যেন খুব দ্রুত সময়ের মধ্যে কমিয়ে আনা যায়, সেই বিষয়টি নিয়ে আসলে তারা বারবারই বলেছেন। এবং সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে এই সিরিয়াল যেহেতু তেলের দাম বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে তো আসলে সিরিয়াল কম থাকার কথা, সেই বিষয়টি কিন্তু তারা বারবারই বলেছেন। তো আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি যে কখন সিরিয়ালে দাঁড়িয়েছেন? ভাই সিরিয়ালে দাঁড়াইছি 9:30, 9:30 সিরিয়ালে দাঁড়াইছি টাউন হলে। এখন পর্যন্ত এইখানে পাম্প পাই নাই। তো তেলের দাম বাড়ায় লাভ হলো কি ভাই বলেন? না, তেলের দাম বাড়ানোর পরে এখনো সিরিয়াল কম দেখতে পাই নাই ভাই। প্রায় 7.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় এখনো পাম্প পাই নাই। আর প্রত্যেকটা পাম্পে যদি তেল দিত তাহলে তো এইরকম সংকটটা হইতো না। আসলে কত টাকার তেল দেওয়া হচ্ছে এখন যাদের ফুয়েল পাস আছে তাদের জন্য হচ্ছে 1200 টাকা, আর যাদের ফুয়েল পাস নাই তাদের জন্য 500 টাকা। এই পর্যন্ত আছি, খুবই কষ্টে আছি ভাই। সকাল 9:30টায় দাঁড়াইছি, এখনো পাম্প পাইনি, দেখতেছেন তো ভাই। আমার আর বলার ভাষা নেই, ভাষা হলো একটাই যে সকালবেলায় একসাথে সিরিয়ালে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে এখনো পর্যন্ত তেল পাইনি, তাহলে তেলের দাম বাড়ায় লাভটা কি? ধন্যবাদ।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই আসাদ গেটের যে সোনার বাংলা ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনের আসলে চিত্র এই মেন রোড যে রয়েছে সেই মেন রোডের চিত্র এটি, এবং এর পাশে যে আসাদ গেট টু মোহাম্মদপুরের যে রোডটি রয়েছে সেই রোডেও কিন্তু লম্বা একটি সারি রয়েছে। সেই সারিতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব কিন্তু রয়েছেন, এবং তারা কিন্তু এভাবেই আসলে প্রতি দিনের ন্যায় কিন্তু আজকেও তারা এভাবে আসলে তেল সংগ্রহ করছেন। কিন্তু এরই মাঝে কিছু কিছু প্রশ্ন এসেছে যে যারা বাইকার রয়েছেন তারা বলছেন যে আসলে তেলের দাম বৃদ্ধি হওয়ার পরে চাপ আরও অর্থাৎ বেড়েছে, যেখানে কমার কথা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আরও বাড়ানো হয়েছে, এবং তারা খুবই হতাশ যে আসলে এখানে বাণিজ্য মন্ত্রী যে রয়েছে তিনি কিন্তু বলেছেন যে আসলে দেশে প্রচুর পরিমাণে আসলে পর্যাপ্ত যে তেল মজুত করা রয়েছে সেই কথাটি নিয়ে তারা আসলে হাস্যোজ্জ্বল করছেন যে আসলে তেল মজুত থাকলে কেন এত সিরিয়ালে ধরতে হচ্ছে এবং কেনই বা মাঝে মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে আপনি কখন এসে দাঁড়িয়েছেন এই লাইনে? আমি 10টায় দাঁড়িয়েছি, 10টায়, রাত্রি 10টা, সকাল 10টায়, হ্যাঁ আরও ঘন্টাখানিক লাগবে হয়তো। আসলে এই প্রতিদিন কি আসলে এই সিরিয়ালে দাঁড়ানো সম্ভব? সম্ভব না তো, কী করবো, বাধ্য হয়ে করতেছি, মানে তেলের জন্য প্রয়োজনে করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সোনার বাংলা এবং তালুকদার আসাদ গেটে যে দুইটি পাম্প রয়েছে সেই পাম্পে দুইটি পাম্পেরই প্রায় একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি লম্বা সিরিয়াল দাঁড়িয়ে রয়েছে, এবং সকাল থেকে অর্থাৎ 10টা থেকে এখন পর্যন্ত অনেকে এই সিরিয়ালে রয়েছেন, তারা কিন্তু তেল পায়নি, অর্থাৎ তারা এখন পর্যন্ত সিরিয়ালে রয়েছেন। তো সোনার বাংলা যে ফিলিং স্টেশনটি রয়েছে এই ফিলিং স্টেশনে আমরা ভিতরে চিত্র দেখতে পেয়েছি যে বেশ কিছু বাইক তারা উল্টো পাশে ভিতরে ঢুকিয়ে তাদের যে অভিযোগ, অর্থাৎ বাইরে থেকে অনেকে অভিযোগ করেছেন যে ভিতরে কিছু টাকার বিনিময়ে কিন্তু উল্টো পাশ দিয়ে গেলে আসলে তেলের সন্ধান মিলছে, সেই চিত্রই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। এবং এই ছিল আমার কাছে আসাদ গেট সোনার বাংলা ফিলিং স্টেশনের সর্বশেষ খবর।